টানা তাপপ্রবাহে উত্তপ্ত বাতাস ও সূর্যের দাপটে বিপর্যস্ত জনজীবন। গরমের তীব্রতা কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। তবে এর মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে কাল দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে কমতে পারে তাপমাত্রা। মরীচিকা, তপ্ত সড়কে ঝলসে যায় দৃষ্টিসীমা। যত দূর চোখ যায় সবটাই ঘোলাটে আর অসহ্য। ৭৬ বছরের মধ্যে দেশে এবারই চলছে টানা এক মাসের তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। রাজধানী ঢাকায় অনুভূতের মাত্রা যেন আরও বেশি। আবহাওয়াবিদের মতে শহরে জনসংখ্যার তুলনায় জলাশয় সহ কুলিং ফ্যাক্টর কম থাকায় গরমের অনুভূতি বেশি। ঢাকা শহরে যে ধরনের আমার জলাধার বা যে আমাদের পুকুর অথবা আমাদের যেগুলো আমার পানির উৎস ওই সবগুলো কিন্তু আমাদের নেই। বিদায় আমরা কিন্তু অপরিকল্পিতভাবে আমাদের বাড়িঘর তৈরি করা হয়েছে, আমাদের অপরিকল্পিতভাবে আমরা যে রাস্তাঘাট তৈরি করেছি। পরিকল্পিতভাবে করলে কিন্তু আমাদের অনেকটা হলেও স্বস্তিদায়ক হতো। আবহাওয়া অধিদপ্তর এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে কামরাঙ্গীরচর, আদাবর, যাত্রাবাড়ি সহ রাজধানীর প্রায় ৯০% এলাকায় গ্রীষ্মের ঠিক এই সময়টিতে রূপ নেয় উন্মুক্ত। পরিকল্পিত নগরীর ধানমন্ডি, উত্তরা কিংবা মিরপুরও হাঁটছে একই পথেই। প্রশ্ন হলো কারণ আর রক্ষার উপায় বাকি। পরিবেশবিদ বলছেন দীর্ঘ সময়ের তাপপ্রবাহে বাড়ছে শঙ্কা, তাই সমাধানে ফিরতে হবে পেছনে। প্রায় ৩ গুণ যানবাহন চলছে, প্রায় ৬ গুণ এসি ব্যবহৃত হচ্ছে, এখানের প্রায় ৩ গুণ আমি বার্নার ব্যবহার করছি। আমার বড় বড় বিল্ডিং হচ্ছে কাচের তৈরি, বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। এই মানুষকে ফিডিং করার জন্য আমার গ্রাউন্ড ওয়াটার আমি স্ট্রাক করছি, আমার নদীগুলো দূষণ করার কারণ নদী থেকে পানি নিতে পারছি না। অর্থাৎ যত রকমের আয়োজন করা দরকার এই নগরটিকে উত্তপ্ত বিষাক্ত করার জন্য সবগুলো আমরা করে বসে আছি। যান্ত্রিকতার এই শহরে ভারসাম্য রক্ষায় অবকাঠামোগত উন্নয়নের শুরুতেই সবুজ রাখার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। রাস্তা সম্প্রসারণের নামে বা আবাসন এলাকা সম্প্রসারণের নামে গাছপালা কাটছি এবং সবুজকে কেটে ফেলছি এবং সেখানকার যে জলাভূমিগুলো আছে সেগুলোকে ভরাট করে ফেলছি। এই ধারা বন্ধ হওয়া উচিত, ছাড় দেওয়া যাবে না যদি আগামীতে আমরা এই শহরকে বাসযোগ্য করতে চাই। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কিছুটা হলেও কমবে গরম। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।